উত্তর জেলার বিভিন্ন প্রান্তে ফের চুরিকাণ্ড সহ ডাকাতিকাণ্ডের ঘটনা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। জেলার প্রতিটি মহকুমা সহ থানা এলাকায় প্রতিনিয়ত কোথাও না কোথাও দিবারাত্রিতে চুরিকাণ্ড সহ ডাকাতিকাণ্ডের ঘটনা ঘটে চললেও প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি থানার পুলিশ নির্বিকার। এতে করে প্রতিটি থানার পুলিশকে এক প্রকারের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চুরিকাণ্ড সংগঠিত করে চলেছে চোরেরা। যদিও পুলিশ মহলের দাবি এরা পর্যাপ্ত পরিমাণে পুলিশি টহল জারি রাখা সত্ত্বেও চুরিকাণ্ড সহ ডাকাতিকাণ্ড রোকা সম্ভব হচ্ছে না। এতে করে পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ জনগণ। সম্প্রতি পুলিশের নিকট এক চাঞ্চল্যকর তথ্য এসেছে যে চোর ও ডাকাতরা নাকি নিজেদের মধ্যে পুলিশ অ্যালার্ট গ্রুপ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে পুলিশের গতিবিধি সম্পর্কে সব তথ্য চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এর ফলে চোরেরাও সতর্কতার সহিত নিশ্চিত হয়ে চুরিকাণ্ড সংগঠিত করে চলেছে। এরই কারণে পুলিশ অনেক ক্ষেত্রে দুষ্কৃতিকারীদের ধরতে ব্যর্থ হচ্ছে। এমত অবস্থায় ধর্মনগর শহরে টহলরত পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফের আরেকটি দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করল চোরেরা। এবারকার ঘটনাটি ঘটে বাড়ি মালিকের অনুপস্থিতির সুযোগ বুঝে ধর্মনগর থানাধীন পশ্চিম বটরশী এলাকার একটি বাড়িতে। জানা গেছে বাড়ি মালিক অজয় কুমার দত্ত বিগত 7-8 দিন যাবৎ ব্যক্তিগত কাজে পরিবার সমেত আগরতলায় ছিলেন। পেশায় তিনি ধর্মনগর শহরের একজন মাংস বিক্রেতা। বেশ কয়েকদিন আগরতলায় কাটিয়ে 11ই জুলাই সকালে ট্রেনে করে বাড়ি ফিরে এসে ঘরের দরজা খুলে দেখে চোরের দল সর্বস্ব লুটে নিয়েছে। এমনকি গোটা পরিবারের প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্রগুলো পর্যন্ত চুরি করে নিয়ে যায় চোরের দল। বাড়ি মালিক অজয় জানায়, ঘরের ভেতরে থাকা 3টি ছোট বড় আলমারির লকার ভেঙে নগদ 2টি জায়গা থেকে 69,000 টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল। এমনকি ঘরে থাকা তিনটি গ্যাসের সিলিন্ডার সহ তামাকাসার বাসনপত্র নিয়ে যায় চোরেরা। এতে করে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষাধিক টাকা হবে বলে জানায় বাড়ি মালিক। পরবর্তীতে খবর পেয়ে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ এবং গোটা চুরিকাণ্ডের ঘটনাটির খোঁজখবর নিয়ে বাড়ি মালিকের নিকট থেকে লিখিত অভিযোগ মূলে তদন্ত অব্যাহত রেখে চলেছেন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে মাদকাসক্ত যুবকদের একটি সক্রিয় চক্র কাজ করছে। পুলিশ সূত্র জানিয়েছেন, এই চক্রের সদস্যরা মাদক সেবনের কারণে বেপরোয়া হয়ে উঠেছে এবং প্রাণের ঝুঁকি নিয়ে চুরি ডাকাতির মতো অপরাধ জড়িয়ে পড়েছে। চুরি হওয়া পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত চোরেদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ ঘটনার গুরুত্ব অনুধাবন করে তদন্তে নেমেছে এবং অপরাধীদের চিহ্নিত করে অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা বিগত 7-8 দিন ধরে আমরা আগরতলা গেছি। আগরতলা আত্মীয়র বাড়ি আছে, কয়ারপুরে আছে, আমরা মেলাতে গেছিলাম। তারপরে 2-1 বাড়ি ঘোরাফেরা করিয়া তারা ছাড়তেছে না, আজকে জোর করে আইসি সকালে গাড়িতে সেরা ঘরের দরজা খুলিয়া প্রথম তো কিছু বুঝছি না, দরজা খুলছি ডান্ডাটা এইভাবে খারাপ লেগে আমি তো ইয়ে করে দিছি, তুমি ধরছো না কেন? ধরছি না। ঘর দরজা যেন খুলছি এমনি দেখি সব কিছু ভাঙ্গা, ওই দেখেন না লোকের ভাঙ্গা, সুকেশিয়ারও ভাঙ্গা, ইয়ে সব দিও এটার সব উল্টানি পাল্টানি এই অবস্থার মধ্যে। এরপরে এটা চিহ্ন বিচ্ছিন্ন করে কাগজপত্র অরিজিনাল ডকুমেন্ট সব লয়ে গেছে। এখানে আসিল স্বর্ণের কিছু টুকটাক জিনিস আসিল, কানের আর কি ইয়ে আসিল, আর আমার আসিল প্রায় 52,000 টাকা পলিসির টাকা, এই টাকাটা নিয়ে গেছে। আর ওইখানে হের পার্সোনাল আসিল ওই বাড়ির ঘর ভাড়ার টাকা 17,000 টাকা। আর হের স্বর্ণের জিনিসটা আসিল যা একটু আগে দেখাইছি আপনার, স্বর্ণের বাক্সাটা করে দিছে, ওইটাও সম্পূর্ণ ভাঙিয়া লয়ে গেছে। এরপরে গেলাম রান্না করে, যে দেখি সিলিন্ডার নাই একটাও। আমার মেয়ের জামাইয়ার আসলে একটা সিলিন্ডার বেড়ে গেছে, তারা আরেক বাড়িতে ভাড়া থাকে, আচ্ছা নিমুকিরি আমরা 2টা সিলিন্ডার, একটা রানিং, একটা ভরা, একটা খালি, 3টা সিলিন্ডার নাই। ওইদিকে এদিকে দরজাটাও তো এমনি লাগানি, দরজা হাত দিতে দরজা খুলে গেছে, ভিতরে দিয়ে সিটকারি খুলে জিনিসপত্র সব আউট করে এমনি দরজা মানে ঠেলা দিয়ে রেখে দিছে। আর ঢুকছে দেখেন না, এইদিকে ঢুকছে, বাইরে দিয়ে ভাঙছে, উপরে সিলিংয়ের দিকে এসে সিলিং ছুটাইয়ে এইভাবে নামছে, নাইমাই সব কিছু করছে, দরজাটা করছে ঘরের সার্জার উপর থেকে দাও নিছে, নিয়া দাওটা এখান থেকে নিয়া সব কিছু ভাঙা, তারপর লকার ভাঙা, কাটটা সিগল দরজা ভাঙা, সিগল ইয়ে করে এটা ইয়ে করছে, বাইরের গেট সিগল কাটছে ইয়ে করার লেগে কাটটা। এরপরে তারা দাও দিয়া সার্জার উপর থেকে দাও লইয়া এটি সবটি ভাঙছে, লকারের চাবি পাইছে না, লকার ভাঙছে, ভাঙা যা পারছে তা সব নিচে গা। আমার বক্স কাটে যা বাসনপত্র তামাকাশা আসলো সব নিচে গা, কিচ্ছু নাই আমার, কিচ্ছু নাই আমার।
যেখানে সুকেস গডরেজ হোক আর যেটাই হোক, যেখানে সব কিছু হাতাইছে, যা পারছে সব লয়ে গেছে। তারপরে এই অবস্থা থেকে পার্শ্ববর্তী চিৎকার দিয়ে আমার মিসেস যায়, পার্শ্ববর্তী সবাই আনছে, তারাও কিছু কিছু হয়েছে, আয়া আমার ঘর তো একদম চুরি গেছে। তারাও দেখছে যে অবস্থা চুরিও না কিছু, আগে পুলিশ কল করে, পুলিশ কল করছি, পিএস থেকে আইসে, সব ফটো ফটো দেখে ইয়ে করে সব ইয়ে করে নিয়ে গেছে। কিতা করতাম, আমার তো বিশেষ মানে বহু টাকা ক্ষতি করছে, টাকা স্বর্ণকর্ণ তো গেছে, লগে আমার অরিজিনাল main যে আমার ফাইলের অরিজিনাল কাগজপত্র এগুলিও লয়ে গেছে। আপনাদের ফ্যামিলির সবাই? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে বাইরে পড়ে, তার অরিজিনাল কাগজপত্র আমার কাছে আসলো, ইডি নিচ্ছে আমার আই কার্ড, আধার কার্ড, তাই না সব কিছু, ইন্স্যুরেন্সের কাগজ, ইডি পর্যন্ত তারা ছাড়ছে না। পুরা দেখেন না, কিচ্ছু নাই, এটার ভিতরে কিচ্ছু নাই, সব খালি, কিচ্ছু কাগজ রাখছে না। এক একটা ফাইল পুরো ভর্তি আসতো, চেঞ্জ সিস্টেম, কিচ্ছু কাগজ দিচ্ছে না। লোকারটা দেখেন না কেমনে ভাঙছে। এই যে চাবিটা এইটা আছে না, এই চাবিটা ওই যে। তোমাকে কালেক্ট করছে। এটার ভিতরে টাকা আসলো, পুরা টাকা খালি কইরা, ওই দেখেন পুরা ইয়ে কইরা লইয়া গেছে। ওই দেখেন লকারের ভিতরে কিছু নাই, সবকিছু এমনি ফালাইছে ওই দেখেন এটার ভিতরে আমার জিনিস আসলো, এটা জিনিস চাবি- পুরা খালি কইরা লইয়া গেছে। এই লকারের চাবিটা আমার কোমরে, এই লকারের এই চাবিটা করতে কালেক্ট করে তারা এটাতে চেষ্টা করছে, পারছে না। এরপরে এই দাটা উপরে থেকে নামাইছে, এই দা দিয়া সিরা এটা লকারটা ভাঙছে, ব্যাংকে সব লয়ে গেছে এটা থেকে।